Assalamu alaikum. This is Khaja. Welcome to a new video. Why do we need to practice and practice for learning English? English শেখার জন্য আমাদের কেন প্র্যাকটিস করতে হয় কয়েকটি মজার উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওতে দেখব এবং সেই উদাহরণগুলো আপনার প্রাত্যহিক জীবনের সাথে মিশে যাবে। And certainly this video will help you to motivate you to do more practice. আপনি প্র্যাকটিস ছাড়তে পারবেন না, আরও প্র্যাকটিস করবেন। অনেকের যেটা হয় ইংরেজি শিখতে গিয়ে most of our people actually leave practice after certain days, 15 days, 1 month, 2 months, তারপর তারা হাল ছেড়ে দেয়, they give up. But after listening and watching this video, you cannot give up. You'll do more and more practice. So let's start. চলুন ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি। Let's start with a simple example. ধরুন যারা শহরে থাকেন এবং শহরে যারা বাসে চড়েন তারা একটি কমন শব্দ শুনে থাকবেন। বাসে উঠলেই আমরা ড্রাইভার সম্পর্কে কমেন্ট করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি কি, এই ড্রাইভার কে চালায়, হেল্পার চালায় নাকি? হু ইজ ড্রাইভিং দ্য বাস? ইজ ইট হেল্পার অর দ্য রিয়েল ড্রাইভার? এবং আমরা বুঝতে পারি বাসের চালনার ধরন দেখে এই বাসটি কি হেল্পার চালাচ্ছে নাকি ড্রাইভার চালাচ্ছে। আমরা বুঝি কিভাবে? বিষয়টা দক্ষতার। হেল্পার যখন নতুন নতুন শুরু করে তখন বাসটা সে ঠিকভাবে চালাতে পারে না, কারোর সাথে লাগিয়ে দিচ্ছে, বেশি বাম্পিং করছে। ওর চালনা দেখে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ নট স্কিলড ইনাফ, রাইট? এবং আমরা শহরে এটা প্রায় বলে থাকি, এই ড্রাইভার কই, হেল্পার দিয়ে গাড়ি চালাচ্ছে মনে হয়। তাহলে দেখেন আমরা কিন্তু চট করে ধরতে পারি। কেন ধরতে পারি? আমরা জানি যে স্মুথ গাড়ি চালাতে পারে, সে দক্ষ ড্রাইভার, রাইট? কিন্তু এখান থেকে একটা লার্নিংও আছে, দুইটা লার্নিং। একটা হচ্ছে দক্ষ ড্রাইভার মানে কি, আবার হেল্পারের ভবিষ্যৎ কি আমরা যখন তার ক্রিটিসাইজ করি। দক্ষ ড্রাইভার মানে সে গাড়িটা কিভাবে চালাতে হবে সে A to Z জানে মানে কি, সে চালাতে চালাতে শিখছে। ঢাকা শহরের ড্রাইভাররা কিন্তু বেশ দক্ষ। কেন? আসল কাজটা তারা করে, কারণ তাদের চালাতে হয়, প্রতিদিন তারা প্রচুর ড্রাইভিং করে। সুতরাং চালাতে চালাতেই তারা দক্ষ হয়ে ওঠে। যে হেল্পারকে বলছে এই হেল্পার গাড়ি চালাচ্ছে, সেখানে একটু আসার কথা আছে। আপনারা মনে রাখবেন, এভরি ড্রাইভার ওয়ান্স আপন আ টাইম ওয়াজ এ হেল্পার। প্রত্যেক ড্রাইভার কি ছিল? হেল্পার ছিল। হেল্পার থেকে সে চালাতে চালাতেই ড্রাইভার হয়েছে। যেই হেল্পারকে আমরা বলছি গাড়িকে হেল্পার চালাচ্ছে, সেও কিন্তু 6 মাস 1 বছর পর দক্ষ হয়ে উঠবে। আশা করছি আমার অ্যানালজিটা আপনারা বুঝতে পারছেন। আমরা ইংরেজি না পারলে কোনো অসুবিধা নেই, বাট উই হ্যাভ টু প্র্যাকটিস। ওই হেল্পার যদি মানুষের কথা শুনে গাড়ি থেকে নেমে যায় তাহলে তার আর ড্রাইভার হওয়া হবে না। সো হাউ ক্যান হি ট্রান্সফার ফ্রম হেল্পার টু বিং এ ড্রাইভার? হেল্পার থেকে সে ড্রাইভার কীভাবে হবে? চালাতে হবে। আপনি ইংরেজি জানেন না, ইংরেজি বলবেন কীভাবে? সেম থিং, সেম অ্যানালজি। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। চলেন আরও একটা এক্সাম্পল দিই। ধরেন যে আপনি শহরের দূরে যাচ্ছেন, লং ডিস্টেন্স আপনি যাবেন এবং আপনি চিন্তা করুন আপনি বাসেই যাবেন। সেটা হোক এসি, নন এসি, গাড়িগুলো অনেক দামি থাকে। আপনি হয়তো দার্জিলিং থেকে কলকাতা যাচ্ছেন, কিংবা কলকাতা থেকে দার্জিলিং, অথবা ঢাকা টু চিটাগাং, অথবা চিটাগাং টু রাজশাহী আপনি যাবেন। এই যে লং রুট যেটাকে আমরা বলি, সেই ড্রাইভার এবং লোকাল বাসের যে ড্রাইভার সেটা কিন্তু আবার আলাদা। লোকাল বাসের যে ড্রাইভার তাকে কখনোই লং রুটের গাড়ি একবারে চালাতে দেয়া হবে না। এর অনেকগুলো কারণ আছে। কারণ লং রুটে যারা চালায় তাদের যে মেন্টাল ল্যান্ডস্কেপটা অন্যরকমের হয়ে যায়, শেপিং হয়, তার ব্রেনটা ওয়ার্ড হয়। অনেক দূরের গাড়ি এবং অনেক স্পিডের গাড়িকে সে কীভাবে সাইড দিবে, কীভাবে চালাবে, তার ব্রেনটা ওইভাবে ডেভেলপড হয়। লোকাল গাড়ি যিনি চালান তার কিন্তু সেইভাবে ডেভেলপ হয় না। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আপনি শিখলেন যে আপনি যদি নর্মাল ইংলিশ থেকে, বেসিক ইংলিশ থেকে ইন্টারমিডিয়েট ইংলিশ, সেখান থেকে অ্যাডভান্স ইংলিশ, সেখান থেকে ফ্লুয়েন্ট ইংলিশ শিখতে চান, মানে লোকাল বাস থেকে যদি লং রুটের গাড়ি চালাতে চান, তাহলে অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। এটা হচ্ছে একটি কথা। চলেন আরও একটি এক্সাম্পল থেকে দেখি। আগের এক্সাম্পলটি আপনার যেটা হলো যে প্লেনের ক্ষেত্রে হতে পারে, অন্য যে কোনো যানবাহনের ক্ষেত্রে হতে পারে। প্লেনে যারা ডোমেস্টিক প্লেন চালায় সেই সব পাইলট আর এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যারা চালান তাদের মধ্যে পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য।
তা আস্তে আস্তে চালিয়ে চালিয়ে তারা একদিন স্বপ্ন দেখেন তিনি ঢাকা থেকে ওয়াশিংটনে প্লেন চালিয়ে যাবেন, কিংবা কলকাতা থেকে টরন্টোতে প্লেন চালিয়ে যাবেন, কিন্তু অনেক পথ পাড়ি দিতে হবে। দ্যাট মিন্স হি or she has to fly a plane hours after hours. দ্যাট মিন্স প্র্যাকটিস। গাড়ি চালানো মানে কি, ওইটাও তার প্র্যাকটিস হচ্ছে। বলার ক্ষেত্রে মেনি অফেন আর মেনি অফটান I have told you that every time you speak in English, that means you are practicing English. সে কারণে যারা ইংরেজি খুব ভালো পারে, they always try to speak in English. In most of the cases, whether other people are understanding or not, they don't care sometimes. অন্যরা বুঝলো কি বুঝলো না, অনেক সময় এটাও কেয়ার করে না, কিন্তু তার কথার মধ্যে অটোমেটিক্যালি ইংলিশ এসে যায়, অথবা সে তার প্র্যাকটিসটা করে। কেন করে? ওই যে গাড়ি যদি আপনি 6 মাস না চালান, 2 বছর যদি আপনি প্লেনটা না চালান, আপনার স্কিল ইরোশন হবে। একই বিষয়, if you don't practice after learning, same thing will happen to you. So বলতে বলতে আপনি ওস্তাদ হবেন। ড্রাইভারকে কি বলে? ওস্তাদ। ওস্তাদ মানে কি? চালিয়ে চালিয়ে ওস্তাদ হতে হবে। সো হাউ ক্যান I be a ওস্তাদ অফ ইংলিশ? সার্টেনলি প্র্যাকটিস। এখন এখানে আরেকটা বিষয় আছে, I'll tell you later, very interesting thing. That is, ওস্তাদরা তাদের ওস্তাদকে খুব সম্মান করে এবং জিজ্ঞেস করে আপনি কোন ওস্তাদের কাছে গাড়ি চালানো শিখছেন, আপনার ওস্তাদকে, আপনার গুরুকে, আপনি কার থেকে রান্না শিখেছেন, কোন শেফের কাছ থেকে শিখেছেন। এই প্রশ্নগুলো কেন করে? দ্যাট মিন্স, বা আপনার কোচ কে ছিল, আপনার মেন্টর কে ছিল, আপনার বস কে ছিল, আপনি কার আন্ডারে কাজ করেছেন। কেন প্রশ্ন করে জানেন? যদি ওস্তাদ খুব ভালো হয়, দেন ইয়োর লার্নিং উইল বি বেটার। এটা ধারণা করা হয়, অ্যান্ড ইটস ট্রু ইন মোস্ট অফ দ্য কেসেস। চলুন আর একটা উদাহরণ দেখি। এবার একজন ডাক্তারের উদাহরণ দিই, যে জেনারেল প্র্যাকটিশনার যখন একজন ডাক্তার পাশ করে ইন্টার্নি শেষ করে সে চিকিৎসা দেওয়া শুরু করে, এবং একজন স্পেশালিস্ট বিশেষজ্ঞ, দুয়ের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য থাকলে কোথায়? এক্স্যাক্টলি সেই লোকাল ড্রাইভার এবং সেই লং রুটের ড্রাইভারের মতো। স্পেশালিস্ট মানে কি? উনি সব খুঁটিনাটি জানে, উনি অনেক রোগ দ্রুত ধরতে পারে, শুধু তাই না, কোন চিকিৎসাটা পারফেক্ট হবে সেটাও তিনি দিতে পারেন। তাহলে স্পেশালিস্টের কাছে গেলে আমার সুবিধাটা কি? সুবিধাটা হলো আমি আমার প্রবলেমটাকে দ্রুত আইডেন্টিফাই করতে পারি, কারেক্ট চিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। যেটি নতুন ডাক্তারি করছেন, তার কাছে আপনাকে অনেকবার যেতে হতে পারে, অনেক ভুল হতে পারে, সে অনেক ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাবে, যেটা স্পেশালিস্ট যাবে না। প্রশ্ন হলো, স্পেশালিস্ট এক সময় ইন্টার্নশিপ শেষ করে ডাক্তারি শুরু করেছিলেন। সো দ্য সেম থিং, আপনি এখন ইংরেজি পারছেন না, ইউ আর জাস্ট ইন বেসিক লেভেল, নো প্রবলেম, ইউ ক্যান রিচ টু ফ্লুয়েন্ট লেভেল, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস a lot, and under a guide, better teacher, better mentor can help you learn better and faster. ভালো ওস্তাদ পেলে কি হয়? ভালো জিনিস শেখা যায় এবং তাড়াতাড়ি শেখা যায়। আপনারা যদি পৃথিবীর বিখ্যাত ডাক্তারদের প্রোফাইল দেখেন, ভেরি ইন্টারেস্টিং, আই ক্যান টেল ইউ। দ্যাট ইজ, ধরুন যে একজন হার্ট সার্জনের প্রোফাইলে লেখা থাকে তিনি এ পর্যন্ত 3000 হার্টের সার্জারি করেছেন, অথবা তিনি 400 কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন। এই যে লেখা থাকে, এক একজনের এক এক স্পেশালিস্টের যে নাম্বারগুলো কেন দেয়? হোয়াট ডাজ ইট মিন? আপনাকে আমাকে কি ফিলিংস দেয়, কি মেসেজ দেয়? মেসেজ দেয় উনি অনেক এক্সারসাইজ করেছে, কাজে উনি অনেক দক্ষ, উনি অনেক কিছু জানে, রাইট? যে 3000 হার্ট সার্জারি করছে আর যে 200 হার্ট সার্জারি করছে, দুজনের মধ্যে ডেফিনেটলি there will be difference, and significant difference will be there, no doubt. So আপনি কত ঘন্টা ইংরেজি চর্চা করছেন, কার সাথে করছেন, কার থেকে শিখছেন, that also matters, or those also matter. আরেকটু উদাহরণে যাই, কেমন? খেলোয়াড়দের কথা না বললে তো হয় না, তাই না? বলা উচিত। এই ক্রিকেট খেলা দেখেন কিংবা ফুটবল খেলা, এটা কিসের উপর ডিপেন্ড করে? এখানে তো প্র্যাকটিস একটা বিষয় আছেই। বাংলাদেশের প্লেয়ারও আন্তর্জাতিক মানের হতে পারবে। কিভাবে পারবে? আন্তর্জাতিক মানের কোচ লাগবে, রাইট? এই যে দেখেন বাংলাদেশে খেলার এত উন্নতি কিভাবে হয়েছিল?
বাইরে থেকে প্রচুর কোচ আনা হয়েছে, বলার মানে বোলিংয়ের জন্য আলাদা কোচ, ব্যাটিংয়ের জন্য কোচ, আবার সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আলাদা এক্সপার্ট, নানা লোক হায়ার করে তাদেরকে দিনের পর দিন প্র্যাকটিস করানো হয়েছে, টেকনিক শেখানো হয়েছে। সুতরাং আপনি যদি ব্রাজিলের মতো প্লেয়ার হতে চান বাংলাদেশের থেকে, তাহলে কি করতে হবে? আপনাকে সেই মাপের কোচের আন্ডারে খেলতে হবে, রাইট? আপনি যদি বেটার লেভেলের ইংরেজি বলতে চান, কি করতে হবে? আশা করি ইউ গট দ্য পয়েন্ট। আরও একটু উদাহরণ, চলুন। গানের ক্ষেত্রে দেখবেন ভারত বাংলাদেশ যদি খেয়াল করেন, আমরা এখন দেখছি যে বাংলাদেশে মানে প্রচুর শিল্পী আসতেছে আর হারিয়ে যাচ্ছে, এবং গান শুনলেই আপনি বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারবেন যে আমাদের যারা বিখ্যাত শিল্পী ছিলেন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শেখ সাদি সহ যেসব বড় বড় শিল্পী ছিলেন, তাদের সাথে এখনকার শিল্পীদের পার্থক্য কি জানেন? পার্থক্য হলো তারা চর্চা ঠিকভাবে না করে মাঠে নেমে পড়ে। এবং এখানে আরেকটা ঝামেলা আছে, যখনই সে প্রোগ্রাম করা শুরু করে এবং সে অনেক কিছু পাওয়া শুরু করে, তখন সে কি করে, তার প্র্যাকটিসের সময়টা কমতে থাকে। কিন্তু বিখ্যাত শিল্পীরা কি করতেন? বিখ্যাত শিল্পীরা চর্চাতে প্রচুর সময় দিতেন, তারা আসতেন অনেক পরে, রেডি হয়ে আসতেন। গানের অনেক আক বাক আছে, অর্থাৎ তাল লয় আছে, সবাই ওই তালে গাইতে পারে না, ওই লয়টা আনতে পারে না। আমরা হয়তো বুঝি না, কিন্তু আমরা শুনে এটুকু বুঝি কে ভালো শিল্পী, কে দুর্বল শিল্পী, বুঝি কিভাবে? এই যে গলাকে সে নিজের মতো করে ওঠানামা করাতে পারে কিনা, আরও অনেক কিছু আছে। এবং গানের যে শিল্পী, ওস্তাদ, বড় ওস্তাদদের কাছে শেখার জন্য মানুষ মানে আগ্রহী থাকে, সবচেয়ে আগ্রহী থাকে। কলকাতার অনেক শিল্পীদের ওস্তাদ বম্বে থেকে আসতেন, পাকিস্তান থেকে আসতেন প্লেনে করে। ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড ইটস ট্রু। তাহলে আপনি যখন এই যে গান কেন ওস্তাদের কাছে শিখতে চায়, এবং এখনকার যে গান যারা শিল্পী, শত শত শিল্পী আসছে আর হারিয়ে যাচ্ছে, আমরা সেই রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ হাদি এদের মতো শিল্পী আর পাচ্ছি না। স্টেবল শিল্পী যিনি বছর পর বছর ভালো করছেন, এরকম শিল্পী আর পাওয়া যাচ্ছে না। কারণ প্র্যাকটিস করছে না, আর একটা ঘাটতি আছে, ওস্তাদেরও ঘাটতি আছে। কাজেই এখান থেকে আপনি ইংরেজি শেখার বিষয়টা বুঝতে পারবেন। ইংরেজি শিখে এখানে একটা বিষয় আছে, আপনি শুরু করে দিবেন, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ বেটার পিপল, বেটার স্পিকার, অ্যান্ড লার্ন ফ্রম দ্য বেস্ট পিপল, বেস্ট টিচার, বেস্ট মেন্টর। আরও একটি উদাহরণে যাই, চলেন। রান্নার কথা বলবো নাকি চায়ের কথা বলবো? রান্নার কথা না বলে শুধু চায়ের কথা বলি। রান্নার বিষয়টা তো অনেক বড়। চা কিন্তু সবাই বানাতে পারে না, এটা একটা কথা আছে। চা খেলেই আমরা বুঝি এটা কে বানিয়েছে। চা বানানোর অনেক গ্রামার আছে। যারা ভালো চা বানান তারা চায়ের প্রতি খুব মনোযোগী থাকেন, এবং তারা দিনের পর দিন তারা বুঝতে পারেন যে কতক্ষণ ঢেকে রাখতে হবে, কতটুকু তাপ দিতে হবে, চা পাতাটা ঠিক কখন ছাড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, মিক্সচারটা কিভাবে করতে হবে, আগুনের আঁচটা কখন কমাতে হবে। There are so many things to make a tasty tea or good tea, whatever, maybe good tea is the right word. তাহলে আপনি যদি ভালো চা বানাতে চান, ইভেন কফি বানাতে চান, আপনাকে শিখতে হবে। এবং আমি চা পাতা দিলাম, পানি দিলাম, ঠিক আছে, প্রথম একটু কম টেস্টি হবে, বাট আপনি যদি শিখতে চান, দিনের পর দিন আপনি চা বানান, কফি বানান, এবং তার মধ্যে ভেরিয়েশন আনার চেষ্টা করেন, তাহলে একদিন আপনি ভালো চা কফি বানাতে পারবেন। আমি বিরিয়ানি বা আরও রসালো খাবারের কথা আজকে না হয় নাই বললাম। দ্যাট মিন্স আপনি ভালো করতে হলে আপনাকে খুঁটিনাটিটাও জানতে হবে, অ্যান্ড দ্য মেইন থিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আর প্র্যাকটিসটা যদি ওস্তাদের সাথে করতে পারেন, যে ভালো চা বানায়, যে ভালো কফি বানায়, তার থেকে শিখতে পারেন, দ্যাট উইল বি দ্য বেস্ট। সো ইংরেজির বেস্ট হইতে হলে আপনাকে কি করতে হবে? বেস্টের কাছে শিখতে হবে। আপনি দুর্বলের কাছে ইংরেজি শিখে ইউ লার্ন দ্য বেস্ট ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ, অ্যাবসলিউটলি ইম্পসিবল। ফাইনাল কথা বলার আগে আরেকটা উদাহরণ দিই। লেখা। আমরা বাংলাদেশে এখন কিসের সংকট ভোগ করছি? লেখকের। এত 18 কোটি মানুষের দেশে লেখক তেমন নাই। সেই যে হুমায়ুন আহমেদ গেছে, আর লেখক পাচ্ছে না, তাই না? যিনি বছর পর বছর পাঠককে ধরে রাখতে পারবেন, এরকম লেখক নাই। আর গভীর পাঠের যে লেখক, সে তো নাই, যিনি
মানে যেটাকে বলা হয় কালজয়ী সাহিত্য, সেরকম সাহিত্যিক নাই। কেন নাই? চর্চা করে না। চর্চা না করেই মার্কেটিং শুরু করে। ছোট একটা বই লিখলো, সেটা নিয়ে হিউজ মার্কেটিং, অ্যান্ড দ্যাট মার্কেটিং অ্যাকচুয়ালি ডিস্ট্রয়স দ্যাট রাইটার। তার হচ্ছে লেখার গভীরে ঢুকে যেতে হবে, লেখার আঁকা বাঁকার ভিতরে ঢুকে যেতে হবে, পৃথিবীর সারা সাহিত্যগুলো পড়তে হবে। দ্যাট মিনস হি অর শি হ্যাজ টু ডু এ লট অফ প্র্যাকটিসেস, বাট হি অর শি ইজ নট ডুইং দ্যাট। সে তার ফ্যাশন করছে, সে তার কাভার ডিজাইন নিয়ে ব্যস্ত, ছবি পোস্ট করছে, নানা জায়গায় পোস্ট করতে হবে, একটার পর একটা প্রকাশ করতে হবে। তাহলে কি হয়? কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং if you want to learn better English, there is no alternative of practice. আজকে যে উদাহরণগুলো দিলাম, সেই উদাহরণগুলোর একটাই উদ্দেশ্য, সেটি হলো to feel that, to comprehend that, to perceive that there is no alternative of practice. Perceive the importance of practice to learn English. আপনি 3 মাস শিখলেন, 6 মাস শিখলেন, আবার ছেড়ে দিলেন, that will not happen. That will not give you result. Your time will be wasted and you will be frustrated. So if you really learn English, spoken English, you have to practice. You have to speak every day. You have to speak every day. Maybe you can practice in a system 5 days in a week, but in your daily communication you have to speak every day. It has to be a part of your daily life. Finally যে উদাহরণ দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে, ধরুন আপনি কাজ করছেন, আপনি তো কোনো না কোনো কাজ করেন, ইউ আর স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট আর কম্পার স্টুডেন্টের মধ্যে তফাৎ কি? ওই ভালো স্টুডেন্টরা প্র্যাকটিস বেশি করে। সুতরাং ইংরেজিতে ভালো করতে হলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। মাল্টিন্যাশনালে যারা চাকরি করে বা ভালো কোম্পানিতে যারা চাকরি করে, মাল্টিন্যাশনালগুলো লোকাল প্রতিষ্ঠান থেকে লোক নিতে চায় না। অনেকেই লোকাল প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লাই করে, বাট দে ডোন্ট গেট দ্য কার্ড ইন মোস্ট অফ দ্য কেসেস। কারণ কি? কারণ মাল্টিন্যাশনালে যে জব করছে, তারা যেভাবে বেড়ে উঠছে, সে যে ট্রেনিংগুলো পায়, সে যে কলিগের মধ্যে থাকে, তার যে উস্তাদ মিনস বসের কোয়ালিটি, সেই এনভায়রনমেন্টে সে যেভাবে বেড়ে উঠে, লোকাল প্রতিষ্ঠানগুলো ওই ধরনের লিডার, ওই ধরনের বস এবং ওই ধরনের ট্রেনিং আসলেই প্রোভাইড করে না। এবং আসলে এটা প্রোভাইড করা তাদের জন্য কঠিন, বিকজ প্রোভাইডিং ট্রেনিং ইজ ভেরি কস্টলি, এবং যত ভালো ট্রেনিং হবে তত কস্টলি। সেটা লোকাল প্রতিষ্ঠান চিন্তা করে তার স্টাফের জন্য সে কেন ইনভেস্ট করবে, বাট মাল্টিন্যাশনালগুলো ইনভেস্ট করে। লোকাল প্রতিষ্ঠান চিন্তা করে আমি ইনভেস্ট করবো কেন? হি আর শি উইল গো অর সুইচ জব অ্যাট এনি টাইম। কিন্তু মাল্টিন্যাশনাল কী চিন্তা করে? ওকে, তাকে আমি ট্রেনিং দিয়েছি, সে চলে গেলে আরেকজন আসবে, নো প্রবলেম, আরেকজন মাল্টিন্যাশনাল থেকে সে নিবে, কারণ তাকে ওই মাল্টিন্যাশনাল কী করছে? ট্রেন করছে। সো thing is same. You have to practice to train yourself. Practice দিয়ে আসলে আমরা কী করি? আমরা নিজেকে ট্রেন করি, প্রশিক্ষিত করি। সো এতগুলো উদাহরণ থেকে সার্টেনলি ইউ গট দ্য পয়েন্ট। আমি এই টোটাল ভিডিওতে I try to say just only one point. That is the importance of practice. The only way in this world to learn anything better, that is practice. এই পৃথিবীতে আপনি যা কিছু শিখতে চান, ভালোভাবে শিখতে হলে দ্য অনলি ওয়ে ইজ টু ডু প্র্যাকটিস আন্ডার এ গুড মেন্টর, গুড গাইড, good coach. That is also very much important. So thank you so much for watching this video. See you again.